বিবি করলেন, বিবি গো আমি যাগুলো আটা নিয়ে আসছি আমার মেয়ের জন্য, তোমার জন্য, আমার জন্য তুমি রুটি বানাও। বিবি সুন্দর করে তিনজনের জন্য তিনটা রুটি বানালেন রে আব্বা জানারা। তিনটি রুটি বানানোর পর ওই কাটুরিয়া মসজিদের মধ্যে এশার নামাজ আদায় করার জন্য গেলেন। এশার নামাজ আদায় করার জন্য যখন মসজিদের মধ্যে গেলেন, গিয়া দেখে গো একজন মুসাফির ব্যক্তি ওই মসজিদের মধ্যে এশার নামাজ পড়িয়া বারিন্দার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বললেন সুবহানাল্লাহ। কাটুরিয়া নামাজ শেষ করে ওই মুসাফিরকে জিগায়, বাবা ও বাবা তোমার বাড়ি কই, কোথায় থেকে আসছো রে? এ তো রাত্রে তো 10টার উপর হয়ে গেল, এত রাত্রে আপনি মসজিদে কি করেন? আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনি তো আমার এলাকার নয়। বাবা জান কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে আসছো? ওই মুসাফির বলে, ও ভাই আমি আপনাকে চিনি না গো, আমি আরেকটা গ্রামের মধ্যে আমি যাইতেছিলাম গো, রাস্তার মধ্যে শাহজাহান পড়ে গেল, আমি তো অন্ধকারে যাইতে পারবো না, তাই আমি ভেবে নিলাম আজকে ওই মসজিদের মধ্যে আমি রাত কান কাটাই বলে আবার আগামীকাল ফজরের নামাজের পরে আমি চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। কাটুরিয়া জিগায়, বাবা জান ও গো আমার বাবা জান আপনি কি রাত্রের খাবার খেয়েছেন? কাটুরিয়া বলে, বাবা জান আপনি কি রাত্রের খাবার খেয়েছো? ওই কাটুরিয়া রে মুসাফির ব্যক্তি বলতেছে, ভাইজান কত মানুষের সাথে আমি এশার নামাজ পড়লাম রে, একজন মানুষও আমাকে জিগাইল না, তুমি আমাকে জিগাইলাই। বাবা জান শুনো শুনো, আমি রাত্রের খাবার খাই নাই, না খাইলে কোনো সমস্যা নাই। কাটুরিয়া ওই কথা শোনার পর একটা দৌড় মারলেন, বাড়িতে গেলে যাওয়ার পরে আমার বাবাজিরা শুনে যাও, ওই কাটুরিয়া উনার স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো ও আমার স্ত্রী গো রুটি কি হয়েছে? স্ত্রী বললেন, রুটি হয়েছে গো স্বামী, 3টা রুটি হয়েছে, একটা রুটি আপনার জন্য, আরেকটা রুটি আমার জন্য, আরেকটা রুটি আমার মেয়ের জন্য। কাটুরিয়া বললেন, স্ত্রী গো আমার পেটও খিদা নেই গো, স্ত্রী দাও 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 আমার বাঘের রুটিটা আমারে দিয়ে দাও। স্ত্রী বললেন, স্বামী গো সারাদিনে তো কষ্ট করে আসছো, কোনো খাবার খাও নাই, পানিও খাও নাই গো স্বামী, কিসের জন্য তোমার রুটি আমি দিয়ে দিব? কারে দিতাই? স্ত্রীকে কাটুরি বলতেছে, স্ত্রী গো ও স্ত্রী ভুলে লাভ নাই, সারাদিন কোনো কিছু খাই নাই, মসজিদে গেলাম রে স্ত্রী নামাজ পড়ার জন্য রে, গিয়া দেখি রে একজন মুসাফির আল্লাহ আল্লাহ জিকির করতে মসজিদের মধ্যে। আমি ওই মুসাফির রে জিগাইলাম, রাত্রে খাবার খাইছি রে? ওই মুসাফির বিপি কোনো কিছু খাই নাই, ওই মুসাফির রে তুই আমার আমি খাবার খাই। বিবি গো ও প্রাণের বিবি, ওই মুসাফির রে যদি আমি খাবার খাই আর ওই মুসাফির না খেয়ে যদি ঘুমায়, কষ্ট হবে রে বিবি, কষ্ট হবে রে। হাসরের বিচারের দিন যদি মুসাফির সাক্ষী দেয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব রে বিবি? আমি এক রাত্র যদি না খাই সমস্যা হবে না রে বিবি, আমার রুটিটা দিয়ে দাও। বিবি বললেন, স্বামী গো তুমি শুধু একা সবের অধিকার হবে এটা হই না গো স্বামী, স্বামী গো ওই মুসাফির ব্যক্তিকে আমার বাঘের রুটিটাও দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ওই দিকে আলাপ করতেছে, ঘরের মধ্যে ওনার সন্তান ছিল রে বাবাজিরা। ওই সন্তান শুনতেছে বাবা রুটি খাবে না, মা রুটি খাবে না। মুফাসসির ওই
ব্যক্তিকে দিয়ে দিবে, ব্যক্তিকে দিয়ে দিবে, ধান খোরাত করে দিবে গো মুসাফির ব্যক্তিকে। সঙ্গে সঙ্গে ওই কন্যাটা ঘর থেকে বাইরে হয়ে বলতেছে, আব্বা গো, মুসাফির ব্যক্তিকে আপনার বাগের রুটিটা দিয়ে দিবেন, মার বাগের রুটিটা দিয়ে দিবেন। বাবা গো, শুধু মা, শুধু তুমি সবের অধিকার হলে হবে না গো বাবা, ও আমার প্রাণের বাবা, যদি মুসাফির ব্যক্তিকে রুটি দিতে হয় আমার রুটিটাও নিয়ে যাও, উপাস থাকলে তিনজন থাকবো বাবা গো, সবের অধিকার হলে তিনজন হবে গো বাবা, আমার রুটিটাও নিয়ে যাও। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কাটুরিয়া নিজের রুটি, স্ত্রীর রুটি, সন্তানের রুটি, তিনটা রুটি নিয়া মসজিদের মধ্যে গেলেন, গিয়া ওই মুসাফির ব্যক্তির তিনটা রুটি দিলেন রে আব্বা জানরা। ওই মুসাফির তিনটা রুটি খাইয়া খুশি হইয়া পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। কথা ছিল ফজরের নামাজের পরে সে চলে যাবে, সেই চাই নাই, যাই নাই। ওই কাটুরিয়া না খেয়ে ঘুমিয়ে গেলেন। ফজরের পরে আবার পাহাড়ের মধ্যে গেলেন কাঠ কাটার জন্য, সারাদিন কাঠ কাটলেন, কাঠ কাটে আবার সন্ধ্যার সময় বিক্রি করলেন। বিক্রি করিয়া ওই কাটুরিয়া আবার আগের পরের দিনের মতো নয়, মসজিদের মধ্যে গেলেন এশার নামাজ পড়ার জন্য রে। এশার নামাজ পড়ে দেখে ওই মুসাফির ব্যক্তি যাই নাই, ওই মুসাফির ব্যক্তি যাই নাই। কাটুরিয়া জিগাই, ও মুসাফির ভাই, আজকে কি আপনি কোনো খাবার খেয়েছেন? ওই মুসাফির ব্যক্তি বলেন, ভাই আমি কোনো খাবার খাই নাই। কাটুরিয়া কোনো কথা বললেন না, দৌড় মারলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে বলতেছে, ও আমার স্ত্রী। কাটুরিয়া বলতেছে, ও আমার প্রাণ স্ত্রী, যাকে গত কল্ল রুটি দিয়েছিলাম গো আমরা না খেয়ে, আজকে তো ওই মুসাফির যাই নাই। ও গো আমার প্রাণের স্ত্রী, আমার বাগের রুটিটা দিয়ে দাও। ওস্তে কথা বলো রে, আমার মেয়ে যদি শুনে, আমার মেয়ে না কে আজকে রাত্র উপাস থাকবে। স্বামী চুপে চুপে স্ত্রীকে বলে, স্ত্রী গো, ও আমার স্ত্রী, আমার রুটিটা দিয়ে দাও, আমার বাগের রুটিটা দিয়ে দাও। স্ত্রী বললেন, স্বামী গো, একা একা তুমি একা একা উপাস থাকবে, এটা হইল না। যদি উপাস থাকতে হয় আমিও উপাস থাকবো, নাও নাও ওই রুটিটাও তুমি নিয়ে নাও। স্বামী স্ত্রীর দুইজন ওই রাত্র উপাস হইলেন, দুইজনের রুটিটা নিয়ে গেলেন, মুসাফির ব্যক্তির দিয়ে দিলেন। মুসাফির ব্যক্তি দ্বিতীয় রাত্র রুটি খাইয়ে ঘুমালেন, দ্বিতীয় রাত্র রুটি খেয়ে ঘুমালেন। স্বামী স্ত্রী কেউ রুটি খাই নাই, কাটুরিয়াও খাই নাই, কাটুরিয়ার স্ত্রীও খাই নাই। আমার প্রাণের বাবাজিরা রে, কেমন স্বামী কেমন স্ত্রী দেখুন রে, কেমন স্বামী কেমন স্ত্রী। কাটুরিয়া 2 দিন উপাস, স্ত্রী 2 দিন উপাস। আমরা কত খাবার খাই, ফকির হাইলে ফিরে দে। স্বামী স্ত্রী 2 দিন উপাস, মুসাফিরকে রুটি খাওয়াই। ও আমার আব্বা জানরে শুনো শুনো, ও আম্মা জানরে শুনে যাও, শুনে যাও রে। কাটুরিয়া 2 দিন উপাস, আবার পরের দিন ফজরের নামাজ পড়ে কাঠ কাটার জন্য যখন আবার চলে গেলেন রে, কাঠ কেটে প্রত্যেক দিনের বাজারের মধ্যে কাঠ বিক্রি করে, কাঠ বিক্রি করে যখন বাড়িতে আটা নিয়ে চলে আইলেন, আটা নিয়ে স্ত্রী 3টা রুটি বানালেন রে। পরের দিনের মতন তৃতীয় দিন ওই মসজিদের মধ্যে গেলেন। কাটুরিয়ার মনে মনে চলে গেছে, গিয়া দেখে রে ওই দিন ওই মুসাফির ব্যক্তি যায় নাই। সুন্দর করে নামাজ পড়লেন, নামাজ পড়িয়া রে
ওই কাটুরিয়া জিগায়, ও মুসাফির ভাই কোন খাবার খেয়েছো কি? ওই মুসাফির ব্যক্তি বলে, ভাই আমি কোন খাবার খাই নাই। ওই কাটুরিয়া কোন কিছু বলে নাই, বাড়ির মধ্যে একটা থর মারলেন আর ভাবতেছেন আজকে 2-3 দিন হয়ে গেছে আমার স্ত্রী কোনো খাবার খাই নাই। আজকে যদি বলি আমার স্ত্রীকে, তাহলে তো আমার স্ত্রী আজকে উপাস থাকবে। আজকে স্ত্রীকে বলবো না, সন্তানকে বলবো না রে, শুধু আমার বাগের রুটিটা আমি দিয়ে দিব। স্ত্রীকে কোনো কিছু বললেন না, বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর বলতেছে, স্ত্রী গো রুটি কি পাক হয়েছে? বললেন স্বামী পাক হয়েছে, নিয়ে যাও। লুকাইয়া ওই স্বামী কাটুরিয়া রুটিটার পকেটের মধ্যে পড়লেন, যেন স্ত্রী না দেখে। স্ত্রী দেখলে তো স্ত্রী খাবে না, স্ত্রী সে রুটিটা দিয়ে দেবে। কাটুরিয়া লুকাইয়া রুটিটার পকেটের মধ্যে পড়লে, পড়িয়া মসজিদের মধ্যে চলে আইলেন। চলিয়া মুসাফিরকে রুটি দিলেন। রুটি দিয়া বলতেছে, মুসাফির ভাই আজকে 3 দিন হয়ে গেল, বাইরে তুমি আগামীকাল আমার ওই এলাকায় তুমি আর থাকবে না রে। আগামীকাল তুমি আর থাকবে না, আগামীকাল তুমি মসজিদ থেকে চলে যাবে। মুসাফির বলে, ভাই তুমি আমাকে 3 দিন পর্যন্ত রুটি খাওয়াও বলে কি বলেছো আমি চলে যেতাম। ওই কাটুরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে মুসাফির ভাই শুনো শুনো আমি কিসের জন্য বলেছি। আমি যখন প্রথম দিন তোমার খাবার দিলাম, ওই দিন রে আমার ঘরের মধ্যে একটা ছোট কন্যা সহ উপাস ছিলাম। আবার যখন 2য় দিন তোমাকে 2টা রুটি দিলাম রে, ওই 2য় দিন আমার স্ত্রী আমি উপাস দিই। আজকে দেখলাম আমার স্ত্রী 2 দিন উপাস, আমার কন্যা 1 দিন উপাস। আজকে 3য় দিন আমি দেখলাম যদি আমার স্ত্রীকে বলি তুমি যাও না, আমার স্ত্রীর মুখটা শুকিয়ে গেছে, খাবার নাই রে, 1 বেলা নেই 2 বেলা নয়, 2 দিনে 6 ওয়াক্ত বেলা উপাস হইছে আমার স্ত্রী। আজকে যদি আমার স্ত্রীর বলতাম তুমি যাও না, আজকেও আমার স্ত্রীর বাগের রুটিটা দিয়ে দিত রে। ও আমার মুসাফির ভাই এই জন্য বলেছি রে, আমি আজকে 3 দিন ধরে উপাস রে। যদি আগামী কালকে যদি আমি খাবার না খাই, আমার শরীর দুর্বল হয়ে গেছে, কাঠ কাটতে পারবো না। কাঠ যদি না কাটি আমার সংসার চলবে না রে। আমি দিন মজুরি, দিন কাঠ কাটি, দিন রুজি করে নিয়ে আসি। যদি কাঠ বিক্রি না করি আমার সংসারে আটা আসবে না, আমার স্ত্রী উপাস থাকবে রে, আমার সন্তান উপাস থাকবে রে ভাই। এই জন্য বলেছি তুমি আগামী কাল চলে যাও। ওই সময় মুসাফির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাটুরিয়া ভাই শুনো শুনো, আমার কথা ছিল আমি শুধু একটি রাত মসজিদের মধ্যে থাকতাম, আমি কিসের জন্য 3 দিন রইলাম? ও মুসাফির ভাই শুনো শুনো। মুসাফির ব্যক্তি বলতেছে, ও কাটুরিয়া ভাই আজকে 3 রাত কিসের জন্য রইলাম শুনো রে। এরে কাটুরিয়া ভাই আপনি যখন আমারে প্রথম রাত্র 3টা রুটি দিলা, ওরে কাটুরিয়া ভাই আমি প্রথম রাত্র যখন তোমার 3টা রুটি গায়ে ঘুমালাম রে, ওরে কাটুরিয়া ভাই তোমার 3টা রুটি গায়ে ঘুমানোর পর আমি আল্লাহ রাসূল রে 3 বার স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। কাটুরিয়া ভাই রে তোমার খাবার এত হালাল, এত হালাল, জীবনে কত খাবার খাইলাম, জীবনে রাসূল রে আমি স্বপ্নে দেখলাম না রে কাটুরিয়া বাবা, তোমার খাবার এত হালাল। প্রথম দিন রাত্রে যখন 3টা রুটি তুমি আবার দিলা, আমি আল্লাহ রাসূল রে 1 বার নয় 2 বার নয় রে 3টা রুটি খাওয়ার কারণে 3 বার স্বপ্ন দেখছি।
আল্লাহ রাসূল তিনবার দেখে আমার তৃপ্তি মিটে নাই, তাই আমি ভাবলাম যাই তো কাটুরিয়া বাইরে রুটিকে তিনবার রাসূলের স্বপ্ন দেখছি, আজকে রাতেও আমি তাইকে যাই দেখি আল্লাহ রাসূলে আমি স্বপ্নে দেখি। ওরে আমার কাটুরিয়া ভাই, দ্বিতীয় দিন যখন আবার দুইটা রুটি দিলা, ও কাটুরিয়া ভাই তোমার খাবারে তো হালাল রে ভাই। দ্বিতীয় দিন রুটি খাবার পর, দুইটা রুটি খাবার পর আমি আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার দুইবার স্বপ্ন দেখছি। পূর্ণ সুবহানাল্লাহ। এ কাটুরিয়া ভাই শুনো, আজকে একটা রুটি তুমি আমার দিলাই। এ কাটুরিয়া ভাই আজকে একটা রুটি দিলা রে, আজকে একবার রাসূলের স্বপ্ন দেখবো রে। এ কাটুরিয়া ভাই তুমি আল্লাহর ওলি, তোমার বিবি ওলি, তোমার সন্তান ওলি রে, তুমি দিন মজুরি হতে পারো, কাঠ বিক্রি করে সংসার চালাইতে পারো রে ভাই। আমি মুসাফির, কত খাবার খাইলাম, জীবনে কোনোদিন রাসূলের স্বপ্ন দেখি না রে ভাই। আগামী কাল আর থাকবো না রে। আমি মুসাফির দোয়া করে যাই, আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে যাই রে কাটুরিয়া ভাই। তোমার সংসার অভাব হতে পারে, তোমার সংসার কষ্ট হতে পারে, এ তো হালাল খাবার আমার জীবনে খাই নাই রে ভাই। আমি দোয়া করে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই দুনিয়ার মধ্যে আমির বানায় দিব। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজিরা রে, ওই কাটুরিয়ার তো দাম বড় চাল ছিল না, ওই কাটুরিয়ার তো খারি বড়া দান ছিল না। আজকে খারি বড়া দান, দাম বড় চাল, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই। এত টাকা এত পয়সা শান্তি নাই, স্ত্রী স্বামীরে চিনে না, স্বামী স্ত্রীর চিনে না। একটু চিন্তা করো, একজন কাটুরিয়া দিন মজুরি, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই। সাহাবীদের জীবনে খারি বড় দাম ছিল না, সাহাবীদের জীবনে সংসারের মধ্যে দাম বড় চাল ছিল না রে, কিন্তু তাদের জীবন অশান্তি ছিল না। আজকে খারি বড়া দান, দাম বড় চাল, ব্যাংক ব্যালেন্স বড় টাকা, দুইটা তিনটা সন্তানকে বিদেশ, তারপরও অশান্তি শেষ নাই, অশান্তি শেষ নাই, অশান্তি শেষ নাই। এই জন্য বলি রে আব্বা জানেরা, যদি আল্লাহর ওলি হতে হয়, আল্লাহর ওলি হতে হয়, বাঙ্গা করে তাই কেউ ওলি হইতে পারবা, কুড়ের করে তাই কেউ আল্লাহর ওলি হইতে পারবা। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন এমপিকে ভয় করি না, ওই দুনিয়ার কোন মন্ত্রীকে ভয় করি নাই, একজন ভয় করি আল্লাহ। রাত্র হয়ে গেছে, মন চাইতেছে গুনাহ করতে, দুনিয়ার মা দেখবে না, বাবা দেখবে না, ভাই দেখবে না, সন্তান দেখবে না, স্ত্রী দেখবে না গো আল্লাহ, তুমি আল্লাহ তো দেখবারে। ওই বইটা যদি আপনার আমার অন্তরে থাকে, আর হালাল খাবার খাও, হালাল খাবার খাও, তাহলে তুমি বান্দা থেকে বন্ধু, বান্দা থেকে বন্ধু যারা হয়ে গেছে, তারা ওই আল্লাহর ওলি হইল। সুবহানাল্লাহ। একজন কাটুরিয়া কেউ হয়ে গেছে আল্লাহর ওলি, কাঠ কেটে, দিন মজুরি কাঠ কেটে আল্লাহর ওলি। তাহলে আল্লাহ রাসূলকে দেখতে গেলে কি করতে হবে? হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। তাহলে দেখবে একদিন স্বপ্নে আল্লাহ রাসূলের দিদার হয়ে যাবে। আমার প্রাণের বাবাজিরা রে, শুধু মক্কা মদিনা হজ করলে গুনাহ মাফ হয় না রে। এমনও আশিকে রাসূল আছে, মক্কা মদিনা যাইবার টাকা নাই, পয়সা নাই রে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে এমন প্রেম করেছে রে, স্বপ্নে আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে। আর যারা জীবনে একবার আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে রে, তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
ধোয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ধোয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে আমার প্রাণের বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা রে, যারা আমি আল্লাহকে ভয় করি তারা কোনোদিন গুনাহ করবে না, আর যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন গুনাহ করতে পারবে না। সূরা কাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 6 জন আল্লাহর ওলির কথা বলেছে। জাহিল বাদশা দাকিয়ানুস, তার জামানায় উনি ছিলেন একজন বিধর্মী। ওনার জামানায় উনি যখন রাষ্ট্র চালাইতেন, ওই সময় উনি দেবতার পূজা করতেন, মূর্তির পূজা করতেন, সূর্যের পূজা করতেন, চন্দ্রের পূজা করতেন। ওই জাহিল বাদশা দাকিয়ানুস এমন কাফের ছিল রে, উনি দেবতার পূজা করত। তখন ওনার জামানার মধ্যে কিছু আল্লাহর ওলি ছিল যারা একজন আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করত না। ওই জাহিল বাদশা দাকিয়ানুস মিটিং রাখলেন, রাজমহলের মধ্যে সভা করলেন। সভা করিয়া উনি বলতেছেন, আমার মহল্লার মধ্যে, আমার রাজ্যের মধ্যে একটা নয়, দুইটা নয়, 60টা মূর্তির পূজা করতে হবে, চন্দ্রের পূজা করতে হবে, সূর্যের পূজা করতে হবে, দেবতাকে ভগবান মানতে হবে, খোদা মানতে হবে। তখন একজন নয়, দুইজন নয়, 6 জন আল্লাহর ওলি ছিল। তারা এক খোদার ইবাদত করত, এক খোদা ছাড়া কাউকে মানত না। ওই 6 জন আল্লাহর ওলি বলল, ও গো বাদশা, আমরা আপনার কথা মানবো না, আমরা চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, দেবতার পূজা করব না, আমরা ওই খোদার পূজা করব যিনি দেবতার মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, যিনি রাত্রে গেলে দিন বানায়, দিন গেলে রাত দেয়, যিনি চন্দ্র গেলে পরে আবার সূর্য ওঠায়। আপনার কথা মানবো যদি আপনি যদি রাত্রের বেলায় যদি দিন দিতে পারো, দিনের বেলায় যদি রাত দিতে পারো, চন্দ্রকে যদি আপনি দিনের বেলায় উঠাইতে পারো, সূর্যকে যদি রাত্রির বেলায় উঠাইতে পারো, আপনার কথা মানব। যেই সূর্য পূর্ব দিকে উঠে সন্ধ্যা বেলায় আবার পশ্চিম দিকে চলে যায়, আপনি যেই খোদার বিশ্বাসী, আপনার খোদাই যদি চন্দ্রকে যদি দিনের বেলা উঠাইতে পারে, আর সূর্যকে যদি পশ্চিম দিকে সকাল বেলায় উঠাইতে পারে, আর পশ্চিম দিকে যে সূর্য উদয় হয়, ওই সূর্যকে যদি আবার সন্ধ্যা বেলায় যদি পূর্ব দিকে উঠায়, তাহলে আপনার খোদার ইবাদত করব গো, না হলে আমরা আসল খোদার ইবাদত করব। যার কথায় চন্দ্র চলে, যার কথায় সূর্য চলে, যার কথায় রাত চলে, যার কথায় দিন চলে, আমরা ওই খোদার ইবাদত করব, তোমার খোদার ইবাদত করব না। ওই কথা বলার কারণে রে জাহিল বাদশা দাকিয়ানুস ওই 6 জন আল্লাহর ওলিরে কারাগারের মধ্যে বন্দী করলো। তাদেরকে বলে দিল, তাদেরকে বন্দী করো, কারণ তারা যদি থাকে তারা 6 জন আরো 600 হবে। তাদেরকে বন্দী করো, বন্দী করো। 6 জন আল্লাহর ওলিরে বন্দী করলো রে। বন্দী করার পর কয়েকদিন চলে গেল, কয়েকদিন চলে গেল। একজনে আর একজনের সাথে বুদ্ধি করে কেমনে কারাগার থেকে বাইরে হয়ে যায়। বুদ্ধি করার পর গভীর রজনী রাত্রে তারা কারাগার থেকে বের হয়ে গেলেন। তারা বলতেছে, এমন এক দেশের মধ্যে যাব
যেই কানের মধ্যে আল্লাহ চিনে, রাসূল চিনে রে, এক খোদার ইবাদত করে আমরা ওই দেশের মধ্যে চলে যাব। যেই দেশের মধ্যে আল্লাহ চিনে না, এক খোদার ইবাদত চিনে না, আমরা ওই দেশের মধ্যে থাকবো না। 200 জন আল্লাহর ওলি তারা পীর হয়ে গেলেন। গভীর রজনী রাত্রে 6 জন আল্লাহর ওলি পাহাড় দিয়ে আরতেছে গো। তাকাইয়া দেখে গো, পাহাড়ের মধ্যে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তি বাদশার দরবারের মধ্যে থাকতো গো। ওই ব্যক্তি হাতের মধ্যে একটা কুকুর নিয়ে হস্তে হস্তে পাহাড় দিয়ে হাইটে হাইটে যাইতেছে গো, হাইটা হাইটা যাইতেছে। 6 জন ব্যক্তি বলতেছে ওই ব্যক্তিটা তো বাদশার দরবারে দেখা যাইতেছে গো। আমরা ধরা পড়ে গেছি। 6 জন বলতেছে আমরা যদি তাদের কাছে সত্য কথা বলি, আমরা ওই দেশ থেকে চলে যাব, তাহলে আমরা ধরা পড়ে যাব। 6 জন বলতেছে চিন্তা নাই, আমরা হচ্ছে 6 জন, উনি হচ্ছে একজন। 6 জন যেখানে ওইখানে শক্তি বেশি, মিথ্যা বলবো না। চলো সামনে বাড়ো। যাইতে রাস্তার মধ্যে ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, ব্যক্তির সাথে পরিচয় হয়ে বলতেছেন ভাইজান আপনারা তো কারাগারে বন্দী ছিলেন, কিভাবে বাইরে হলেন, কোথায় যাইতেছ? তারা বললেন আমরা ওই দেশে থাকবো না, ওই দেশ থেকে চলে যাব, যেই দেশের মধ্যে আল্লাহ ছিলেন এক আল্লাহর ইবাদত করে ওই দেশের মধ্যে চলে যাব। ওই কথা বলার সাথে আব্বা জানেরা যে ব্যক্তি কুকুর নিয়ে আসছিলেন ওই ব্যক্তি বলতেছেন ভাইজান আমি ওই আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে পাই নাই, আমি ওই কুকুরটারে নিয়া চলে আইলাম রে। পাহাড়ের মধ্যে যদি কোনো জীবজন্তু পাই রে, ওই কুকুরটা আমার সাহায্য করবে, এই জন্য কুকুর নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। আমি ওই দেশের মধ্যে থাকবো না রে, আমি ওই দেশ থেকে চলে যাব, যেই দেশের মধ্যে আল্লাহকে চিনে এক আল্লাহর ইবাদত করে ওই দেশের মধ্যে আমিও চলে যাব। সুবহানাল্লাহ। আগে আসলো কয়জন? 6 জন। এখন কুকুর সহ কয়জন হয়েছে? 8 জন। ওই 8 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। এই 8 জন হয়েছে। 6 জন বলতেছে ভাই আপনারা নিব, কিন্তু আপনার কুকুরকে নেওয়া যাবে না রে, কুকুরকে নেওয়া যাবে না। কুকুরটারে উনি ছেড়ে দিলেন, যারে কুকুর যা, যেই কুকুরের ঝিঞ্জুল দিয়ে বেঁধে রাখতো রে, কুকুরটারে ছেড়ে দিলেন, যারে কুকুর যা তোরে বিদায় দিয়ে দিলাম, যা। কুকুরটারে হাতাইলেন রে, হাতাইয়া বিদায় করে দিলেন। কুকুরটা সামান্য দূর যাওয়ার পর বলতেছে ওগো রব্বে কারীম আল্লাহ, আমি কুকুর তোমার ওলির সাথে তাইকাতে ওলি হয়ে গেছি, তারা চিনতে পারে নাই আমার মাজন আমার মালিক, আমি কুকুর বলে, আমি কুকুরের জাত বলে আমার থেকে যাইতেছে গো আল্লাহ। আল্লাহ গো তুমি তো রব্বে কারীম আল্লাহ, তুমি তো সব কিছু পারো গো আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুদের সাথে মানুষের মতন কথা বলতে চাই। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুকুর রে, আমার বন্ধুদের সাথে তাইকা বন্ধু হয়ে গেছো, যা যা জবান সে আমি তোর জবানটা দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুরটা দৌড়িয়া পিছ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। 7 জন পিছে তাকায় দেখে গো মানুষ নাই, কোনো কিছু নাই। এই যে কুকুরটারে জিঞ্জুল দিয়ে বেঁধে রাখছিল রে, ওই কুকুরটা মানুষের মতন কথা বলতেছে, মানুষের মতন সালাম দিল। মা জন জিগাই কুকুর রে, সারা জীবন তোরলে ঘুরলাম, কোনদিন তো মানুষের মতন কথা বলতে শুনি নাই রে, কি করে তোর জবান হয়ে গেল? কুকুর ডাক দিয়ে বলে ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বন্ধু,
আমি তোমার সাথে থেকে বন্ধু হয়ে গেছি আল্লাহ। তোমরা যখন আমারে পেয়ে গেলা গো, আমি তখন আমার আল্লাহর দরবারে একটা ডাক মারলাম, আল্লাহ গো আমি যে কুকুরটাই কেবলই হয়ে গেছি, তারা আমাকে চিনতে পারে নাই, আমার জবানটা খুলে দাও। আমার আল্লাহ, আমার রব, আমার রহমান, আমার মালিক, আমার খালিক, আমার আল্লাহ আমার জবানটা খুলে দিল, খুলে দিল। তাই আমি মানুষের মতন কথা বলতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা খুলে দিয়েছে। আমার নিয়ে যাও সঙ্গে, যেই দেশের মধ্যে এক খোদার ইবাদত হয় না, ওই দেশের মধ্যে আমি কুকুর হতে পারি, আমি কুকুর থাকবো না। তোমাদের সাথে নিয়ে চলো, তোমাদের সাথে নিয়ে আমারে চলো, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। সাতজনে বলে কুকুর রে, তোমাদের তো স্বভাব ভালো না, কারণ তোমরা যদি আর একটা কুকুরের আওয়াজ শুনো তোমরা ফেউ করে উঠো। কুকুর বলে না 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 আমি করব না রে। বলে না না আমি তোমাদের সাথে যাব রে, কোনো আওয়াজ করব না। কিন্তু শুনো শুনো, আমরা 8 জন হয়েছি, আমি কুকুর সহ 8 জন হয়েছি। 8 জনের মধ্যে আমি একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুকুরকে এমন শক্তি দিয়েছে গো, আমরা কুকুরে যদি জীবনে রাস্তা দিয়ে যাই, মরার আগ পর্যন্ত ওই রাস্তা আমরা ভুলি নাই। ও গো আমার নেতারা, ও গো আল্লাহর বন্ধুরা, ও গো আল্লাহর ওলিরা, শোনো, আমি কুকুরকে তোমরা সামনে দিয়ে দাও, আমি তোমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাব। যদি কোনো দিন আবার ওই দেশের মধ্যে পিরগো, তোমরা চিনবে না, আমি কুকুরে চিনে চিনে তোমাদেরকে ওই রাস্তা চিনে চিনে আবার নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। আমরা কুকুর জাত হতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন চৌকির পাওয়ার দিচ্ছে। আমি কুকুর রাত্রে বেলায় দিন থেকে বেশি দেখি, কয়েক মাইল দূর পর্যন্ত আমরা দেখতে পারি। ও গো আল্লাহর ওলি, আমি কুকুর যদি সামনে থাকে গো, রাস্তার অনেক দূর থেকে যদি জীবজন্তু জানোয়ার থাকে, আমি চোখ দিয়ে দেখে আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিব, তা আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিব। আমি কুকুর সামনে থেকে তোমাদেরকে পথ দিকে দিকে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খানির এমন পাওয়ার দিছে গো, একটা পাতা গাছ থেকে জমিনে পড়ার আগে, ওই পাতাটা জমিনে পড়ার আগে ওই পাতার আওয়াজটাও আমাদের কুকুরের কানের মধ্যে পৌঁছে যায়। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুকুরকে এত কানের পাওয়ার দিছে, 1 মাইল কেন 2 মাইল কেন জমিনের মধ্যে ঘাস থেকে যদি একটা পাতা জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ার আগে ওই পাতার আওয়াজটাও কানের মধ্যে পৌঁছে যায়। ও আমার আল্লাহর ওলি গুণ, ও আমার বন্ধুগণ, শোনো 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 শোনো, তোমরা যদি আমার পিছে দেখো, আমি যদি কয়েক মাইল দূর থেকে দেখি বাঘ, জানোয়ার, সিংহ ওই রাস্তা দিয়ে আসতেছে, আমি তখন তোমাদেরকে হুঁশিয়ার করে দিব, তোমরা হুঁশিয়ার হয়ে যাবে, হুঁশিয়ার হয়ে যাবে। এই জন্য বলছে আমি কুকুর সামনে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কুদরতি অস্ত্র দিয়েছে, আমরা ওই পাহাড় দিয়ে আমরা যাব। পাহাড়ের মধ্যে জীবজন্তু থাকতে পারে, বাঘ থাকতে পারে, সর্প থাকতে পারে, জানোয়ার থাকতে পারে। তোমরা যদি সামনে থাকো, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, তোমরা কিভাবে জান বাঁচাবা? কিন্তু আমি কুকুর যদি সামনে থাকে, রে আল্লাহর বলিরা শোনো শোনো শোনো, যদি কোনো বাঘ, জানোয়ার, ওই পাহাড়ের কোনো বন জন্তু যদি তোমাদের উপর হামলা করে, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, কি দিয়ে তোমরা যুদ্ধ করবা? কিন্তু আমি কুকুরকে আল্লাহ কিছু অস্ত্র দিয়েছে, আমার কিছু নখ, লম্বা লম্বা কিছু নখ আছে, হাতের মধ্যে নখ আছে, পায়ের মধ্যে নখ আছে। আমি কুকুর দুনিয়ার কোন অস্ত্র দিয়া নয়, আমার লম্বা লম্বা নখ দিয়ে আল্লাহর ওলিরা বাঘের সাথে যুদ্ধ করব, জীব জন্তুর সাথে যুদ্ধ করব। আমি কুকুরের প্রাণ থাকতে তোমাদের উপর হামলা করতে দিব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আরে কুকুরে আল্লাহর ওলি চিনে, মানুষে চিনে না, মানুষে চিনে না রে, মানুষে চিনে না রে। কুকুরে বলতেছে আমার জান থাকতে তোমাদের গায়ে আমি আঘাত দিতে দিব না। আর আমরা মানুষে মানুষ চিনি, আমরা বিটি এত হিংসা আর এত গৌরব, আজকে আমাদের হিংসা নিয়ে ভরে গেছে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বান্দারে আমি যদি তোর ইজ্জত দেই, দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। আমি যদি তোর বেইজ্জত করি, দুনিয়ার মানুষ তোকে সম্মান দিতে পারবে না। ও আমার আব্বা জানদা, যত বড় আলিম হন, তিল পরিমাণ যদি আপনার ভিতরে অহংকার থাকে, কাজ হবে না। আপনি যে পেশাবের মুরিদ হন, আপনি যে কোনো বড় আলিম হন, যদি আপনার ভিতরে তিল পরিমাণ অহংকার থাকে, পরিণত হতে পারবেন না। আমার প্রাণের বাবা জিরারে বলতেছিলাম, ওই কুকুর বললেন আমার জান থাকতে আপনাদের গায়ে আমি আঘাত দিব না। চলো চলো চলো, আমি কুকুর সামনে বাড়ি। কুকুর রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে গেলেন। 7 জন বলছে বালতি হইছে রে। যাইতে যাইতে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, পরের দিন সকালে দেখলো রে তাদেরকে বন্দী করে রেখেছিল, তারা নাই, তারা নাই। বাদশা ঘোষণা করে দিল, যাও কবর লাগাও। তারা কোথায় আছে, কোথায় গিয়েছে খোঁজ লাগাও। খোঁজ লাগাইলেন, লাগানোর পর দেখলেন তারা শহরের মধ্যে নাই, শহরের মধ্যে নাই। বাদশা ঘোষণা করে দিলেন, যে যেখান থেকে পারো ওইখান থেকে ওই 6 জনকে ধরে নিয়ে আসো। খোঁজ লাগাইলেন, খোঁজ লাগাইলেন, ওই দিকে চাইতে চাইতে ওই 7 জন কুকুর সহ 8 জন আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকবেন গো। গুহার মধ্যে যখন আশ্রয় নেবেন, রাত্র হয়ে গেল, গুহার ভিতরে আশ্রয় নেবেন। এমন সময় ওই কুকুরটা বলতেছে, ও গো আল্লাহর ওলিরা, তোমরা আগে ঢুকিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুকুর জাতকে এমন একটা নাক দিয়েছে, আমরা ওই নাক দিয়ে যদি গর্তের মধ্যে, গাতার মধ্যে যদি ওই গুহার মধ্যে যদি নাক লাগাই, বলতে পারবো ওই গুহার ভিতরে কোনো জীবজন্তু বসবাস করে কিনা। তখন কুকুরটা নাক লাগালেন গো। নাক লাগায় দেখে ওই গুহায় এমন একটা গুহারি, ওই গুহার মধ্যে দুনিয়ার কোনো জীবজন্তু বসবাস করে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুকুর বললেন, চলে আসো, কোনো ভয় নাই। ওই গুহার ভিতরে কোনো জীবজন্তু জানোয়ার বসবাস করে নাই, তোমরা ঢুকো। 7 জন আল্লাহর ওলি ওই গুহার ভিতরে ঢুকলেন, কুকুর ঢুকলেন। ঢোকার পর ওই সারা রাত্র তো তারা ঘুমাই নাই। গুহার ভিতরে যখন ঢুকলেন, ঘুমাইসা গেল। ঘুম যখন হাইয়া গেল, কুকুর সহ 8 জন আল্লাহর ওলির ঘুম ধরে গেল রে। ঘুম যখন ধরে গেল, ওই দিকে বাদশা পাঠাই দিল, যাও 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 যাও, তোমরা খোঁজ লাগাও। টুকাইতে টুকাইতে বাদশার দরবারের মানুষেরা দেখলো রে। দেখে আইসা দেখে গো, তারা একটা গুহার ভিতরে কুকুর সহ ঘুমিয়ে আছে। বাদশার কাছে গেল, ও গো বাদশা, তারা কুকুর সহ একটা গুহার ভিতরে ঘুমিয়ে আছে। বাদশা বললেন, একটা কাজ করো, তা তো তারা ঘুমিয়ে গেছে, তাদেরকে হাতে মারবো না, লাঠি দিয়ে মারবো না, যাই হয়েছে ভালো হয়েছে রে, আর আমার থেকে বাঁচতে পারবে না। যাই তো, তারা গুহার ভিতরে ঘুমিয়ে আছে রে, একটা কাজ করো, আর হাতে মারতে হবে না, বন্দি করে মারতে হবে না, একটা কাজ করো, গুহার মুখটা তোমরা খাইটা দাও। রুফা দিয়ে গুহার মুখটা কেটে দিলেন। আর বাদশা বললেন, একটা কাজ করে ওই 8 জনের নাম মুখটা কেটে দাও। গুহার ভিতরে তারা ফসে যাবে, গলে যাবে, ঘুম যখন ভাঙবে, গুহার মুখটা এটা দিবে, উঠতে পারবে না, তারা ফসে যাবে, গলে যাবে। চিন্তা নাই, মুখ
কেটে দিলেন। বাদশা বললেন একটা কাজ করো রে, ওই আরজনের নাম গুহার মুখের মধ্যে লিখিয়া দাও। ওই কুকুরের নাম ছিল কিতনির, ওই কুকুরের নাম ছিল কিতনির। কিতনির নাম সহ আরজনের নাম গুহার মুখের মধ্যে লিখে দিলেন গো, লিখে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 309 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিম এক আল্লাহর ইবাদত করে গো, এক খোদার ইবাদত করে, এমন ব্যক্তি ওই দেশের মধ্যে বাদশাহী হলেন। কন্যা সুবহানাল্লাহ। এক খোদার বিশ্বাসী বাদশাহ হইলেন। আজান পড়ে যাবে, মনে সময় হয়ে গেছে। তখন ওই বাদশাহ ঘোষণা করতেছে, আমার ওই রাজ্যের মধ্যে এক খোদা ছাড়া ইবাদত চলবে না, কোন দেবদেবতার ইবাদত চলবে না, চন্দ্রের পূজা চলবে না, সূর্যের পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে গো, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। বাদশা ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পর বাদশা বলতেছে, শুনুরে আমার প্রজারা, শুধু আমার প্রজারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেবে, মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করবে কিয়ামতের দিন হিসাব নেওয়ার জন্য। ওই কথা যখন বলল তখন প্রজারা বলতেছে, ওগো আমাদের বাদশা, ঠিক আছে মানুষ মরবে বুঝলাম, কিন্তু মানুষ মরার পর আবার জীবিত হবে এটা আমরা বিশ্বাস করি না। এটা যদি বিশ্বাস করতে চাই তাহলে তুমি দলিল দিতে হবে। বাদশা তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, বাদশা দলিল দিতে পারে নাই। বাদশা বলতেছেন এখন কি করি? বললেন ঠিক আছে আগামীকাল তোমরা রাজমহলে আসবা, আমি আমার গ্রাম, আমার মহল্লার, আমার রাজ্যের যত বড় আলেম আছে তাদের কাছ থেকে আমি ফতোয়া নিয়ে আসবো, তাদের কাছ থেকে আমি ফতোয়া নিয়ে আসবো। তো ভাই চলে গেলেন। পরের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম ভাঙিয়ে দিলে, তারা ঘুম থেকে জাগৃত হলো রে। কুকুর সহ আরেকজন আল্লাহর ওলি ঘুম থেকে উঠলো, উঠিয়া দেখে এত লম্বা দাড়ি, এত লম্বা মোষ, এত লম্বা লম্বা নখ। কেউ বলে মনে হয় একদিন চাইতে বেশি ঘুমিয়ে গেছি, কেউ বলে মনে হয় 2 দিন থেকে বেশি ঘুমিয়ে গেছি। সবার মধ্যে মাতামাতি শুরু হয়ে গেল। তখন কাবারের জন্য একজন লোক পাঠাইলেন। তখন তাদের কাছে ওই আগের রাজার টাকা ছিল রে, আগের রাজার টাকা দিয়ে পাঠালেন। বাজারের মধ্যে গেলেন, ওই কুকুর বলছিল তোমরা রাস্তা চিনবা না, আমি রাস্তা চিনব। কুকুরের রাস্তা চিনে যখন বাজারের মধ্যে নিলেন গো, বাজারের মধ্যে যাওয়ার পর যখন আগের রাজার টাকাটা যখন দিলেন, দোকানদারের দিকে দেখে ওই টাকা তো আজকে নয়, এই যুগের নয়, অনেক আগে, আজ থেকে 309 বছর আগে একজন বাদশা ছিল রে। ওই বাদশার আমলের টাকা দিয়ে ওই ব্যক্তির কাছে গো, ওই টাকাটা দেখিয়া উনি তাহা মাইরে তুলে লাইলো, ভাই কোথায় থেকে আসছো? ওই টাকা তো আজকের নয়, আজ থেকে 309 বছর আগের বাদশার টাকা, ওই টাকা তোমার কাছে কেমনে আসলো? ওই ব্যক্তি বলতেছে, ও ভাই আপনাকে চিনি না। ওই ব্যক্তি বলতেছে, আমি আপনাদেরকে চিনি না রে ভাই।